অনিশ্চয়তা সত্ত্বেও জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে হবে। সরকার সম্ভবত এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। ইতিমধ্যে ঐকমত্য কমিশনের মেয়াদও বাড়ানো হয়েছে এবং অধ্যাপক আলী রিয়াজ সংবাদ সম্মেলনে বলছেন, জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ পরেও থাকবে। অর্থাৎ অনেকেরই এটা হয়নি ওইটা হয়নি বলে এটা আগে নিশ্চিত করতে হবে, তাইলে আমরা যাব, এইসব কথার উপরে আর থাকছে না। সরকার করবে। কোন রাজনৈতিক দল আগামীকাল শুক্রবার জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করলে পরবর্তী সময়ে সই করার সুযোগ থাকবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। অর্থাৎ কারোর সরকারকে বেকায়দায় ফেলে দেবে, এইটা আর হবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলী রিয়াজ এই কথা বলেন। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান, আগামীকাল যদি কোনো দল জুলাই সনদে সই না করেন তাহলে পরবর্তী সময় চাইলে তারা কি স্বাক্ষর করতে পারবে? জবাবে আলী রিয়াজ বলছেন, আগামীকাল সব দলের স্বাক্ষর নিতে পারলে ভালো হতো, তবে যদি কোনো দল পরবর্তীতে স্বাক্ষরের কথা বলে তারা তো সনদ প্রক্রিয়ার অংশীদার, শরিক হিসেবে তারা সেটা করতে পারবে। তবে কমিশন আশা করে সকলে একসঙ্গে বসে উৎসব মুখর পরিবেশে স্বাক্ষর করবে। আইনি ভিত্তি ছাড়া এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি সই করবে না, দলটির নেতাদের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে অধ্যাপক আলী রিয়াজ বলেন, এনসিপির বক্তব্য কমিশন গভীরভাবে পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করেছে। দলটির নেতারা জুলাই গণঅভ্যুত্থানের অগ্রগামী সৈনিক ছিলেন, তারা নেতৃত্ব দিয়েছেন, এর বাইরে সনদ প্রক্রিয়ায় তারা অংশ নিয়েছেন, ফলে তাদের অবদান সনদ তৈরির ক্ষেত্রে একাধিকবার আছে। আলী রিয়াজ বলেন, কমিশন মনে করে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন এবং দ্রুততার সঙ্গে সেটা করার জন্যই কমিশনের মেয়াদকালে তারা একটি পূর্ণাঙ্গ সুপারিশ দেবেন। তিনি বলেন, কমিশন আশা করছে এনসিপি সহ সব রাজনৈতিক দল সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন, সনদে স্বাক্ষর করবে এবং বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে। যাই হোক, এখন বোঝা যাচ্ছে যে কোন দল আসলো না আসলো সেই কারণে বন্ধ রাখবে স্বাক্ষর অনুষ্ঠান, সেটা করবে না। আমার ধারণা শেষ পর্যন্ত এমনও হইতে পারে যে নির্বাচনের ক্ষেত্রেও কোন দল আসলো না আসলো ওটার দিকে না তাকায় গভর্নমেন্ট নির্বাচন দিয়ে বিদায় নিতে চান। এই জন্য বারবার ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছেন যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। দর্শক।